চারা রোপণ করুন এবং বৃক্ষে পরিণত করুন। চারা লাগিয়ে ছেড়ে দিলে কোনো পাখি খেয়ে নিলে সেটি নষ্ট হবে, ছাগল খেয়ে ফেললে তখনও শেষ। তো এর দেখাশোনা করতে হবে এবং একে বৃক্ষ হতে দিতে হবে। যখন বৃক্ষ হয়ে যাবে তখন এটি বাস্তব যে সে আপনার মুখাপেক্ষী থাকবে না, নিজের কাজ নিজেই করবে, তার শেকড় বিস্তৃত হবে, সে নিজেই খাদ্য পানি ইত্যাদি মাটি থেকে শোষণ করবে। বৃক্ষরোপণ বাস্তবে একটি উত্তম কাজ। আর দুনিয়াতে যেখানেই যাবেন প্রত্যেক জায়গায় সবুজ শ্যামল দেখা যায়, যেখানেই চলে যান। যদিও সেখানে গাছ জন্মায় না, সেখানেও চেষ্টা করে সার দিয়ে, আর্টিফিশিয়াল সার দিয়ে বাহির থেকে চারা নিয়ে রোপণ করা হয়। এক তো এতে সৌন্দর্য রয়েছে, যেখানেই লাগানো হবে এটি দৃষ্টিকে ভালো লাগবে, ফুল ভালো লাগবে, সবুজ শ্যামল ভালো লাগবে। আর সবুজ দেখলে এমনিতেও চোখের জ্যোতি, দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়। সবুজ দেখা উচিত। প্রতিটি ঘর সবুজ শ্যামল থাকলে ইনশাআল্লাহ চোখের উপকার এর মাধ্যমে লাভ হবে। 3টি ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 1, যে মুসলমান বৃক্ষরোপণ করবে বা ফসল বপন করবে, তারপর তা থেকে যেই পাখি অথবা মানুষ বা চতুষ্পদ জন্তু খাবে সেটা তার পক্ষ থেকে সাদকাহ গণ্য হবে। নাম্বার 2, যে ব্যক্তি কোনো গাছ লাগালো এবং তার হিফাজত ও পরিচর্যায় সবর করলো, এমন কিতাব ফল দিতে লাগলো, তো তা থেকে আহারকৃত প্রত্যেক ফল আল্লাহ পাকের নিকট এই রোপণকারীর জন্য সাদকাহ। নাম্বার 3, যে ব্যক্তি কোনো অন্যায় অত্যাচার ব্যতীত কোনো ঘর বানালো বা অন্যায় অত্যাচার ব্যতীত কোনো বৃক্ষ রোপণ করলো, যতক্ষণ আল্লাহ পাকের সৃষ্টির মধ্য থেকে কোনো একজনও তা থেকে উপকার লাভ করতে থাকবে, তাহলে ওই রোপণকারী সওয়াব পেতে থাকবে। তো আলহামদুলিল্লাহ, বৃক্ষরোপণ এটি সুন্নাত দ্বারা প্রমাণিত এবং রোপণের ব্যাপারে উৎসাহ এসেছে। আর এতে সৌন্দর্যও রয়েছে। ঘরের, রাস্তার, এলাকার, শহরের, গ্রামের, রাষ্ট্রের অনেক সৌন্দর্য রয়েছে। কিছু জায়গায় প্রাকৃতিক বন জঙ্গল থাকে, গ্রিনিশ সম্পূর্ণ পাহাড় ঢাকা থাকে। টুরিস্টরা ভ্রমণের জন্য সেসব স্থানে যায় সেটা দেখার জন্য। যাই হোক, গাছ লাগানো উচিত। দাওয়াতে ইসলামী আলহামদুলিল্লাহ কর্মসূচি পালন করছে বৃক্ষরোপণের, এবং ইনশাআল্লাহ বাংলাদেশকে গ্রিন বাংলাদেশ তৈরি করার আগ্রহ আছে। যত বেশি সম্ভব আপনারা গাছ লাগান। কোনো ঘর যেখানে সম্ভব গাছ থেকে খালি না থাকুক,